রান্নাঘরে কাজ করছিল রাইসা। কলিং বেলের আওয়াজ পেয়ে সে গিয়ে দরজা খোলে। বাহিরে একজন ভদ্রমহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাইসা প্রশ্ন করল, কে আপনি? এখানে কেন এসেছেন? মহিলাটি উত্তর দিল, আমার নাম সেলিনা। আমি আপনার হাজবেন্ডের সঙ্গে একই অফিসে কাজ করি। আমার থাকার মতো কোনো জায়গা নেই, তাই আপনার হাজবেন্ড আমাকে এই বাড়িতে থাকতে বলেছেন। রাইসা অবাক হয়ে বলল। কিন্তু রাইসার পুরো কথা শেষ হওয়ার আগেই সেলিনা বলে ওঠে, চিন্তা করবেন না, আমি প্রতি মাসে রুম ভাড়া দিয়ে দিব। এবার দয়া করে আমাকে ভেতরে আসতে দেবেন। রাইসা সেলিনাকে ভেতরে প্রবেশ করতে দেয়। ভেতরে আসতে সেলিনা সোফায় বসে বলতে শুরু করে, আপনার আমাকে বিশ্বাস হচ্ছে না? চাইলে আপনি আপনার হাজবেন্ডকে কল করে জেনে নিতে পারেন। না, তেমন কিছু না। আপনি বসুন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। এটা বলে রাইসা রান্নাঘরে চলে যায়। সে বাহিরে এসে সেলিনাকে পানির গ্লাস ধরিয়ে দিল। সেলিনা পানি খাওয়া শেষ হলে রাইসা গ্লাসটা হাতে নিয়ে বলে, আসুন, আমার সঙ্গে আসুন, আমি আপনাকে আপনার রুমটা দেখিয়ে দিচ্ছি। রাইসা সেলিনাকে নিয়ে একটা ঘরে এসে বলল, এই যে, এই রুমেই আপনি থাকবেন। এখন তাহলে আপনি বিশ্রাম করুন, আমি রান্নাঘরে যাচ্ছি। আচ্ছা শুনুন, আমি কিন্তু অতিরিক্ত অয়েলি খাবার খাই না, তাই কম তেল দিয়ে রান্না করবেন। নিজের উপরে এমন হুকুম জারি দেখে রাইসার কিছুটা রাগ হলেও সে কিছু না বলে রান্নাঘরে চলে যায়। দুপুরে সাকিব বাড়ি ফিরলে রাইসা গিয়ে দরজা খুলে দেয়। তুমি এসে গেছো সাকিব? সাকিব কিছু না বলে ভেতরে প্রবেশ করে। সে ব্যাগটা রেখেই সরাসরি সেলিনার ঘরে চলে যায়। ব্যাপারটা রাইসার কাছে খুব অবাক লাগে, কিন্তু ভয়ে সে কিছুই বলতে পারে না। কিছুক্ষণ পর সে জোরে জোরে বলে, সাকিব, খাবার তো হয়ে গেছে, অনেকক্ষণ হলো, তোমরা খাবার খেতে এসো। এরপর সাকিব সেলিনাকে সঙ্গে নিয়ে খাবার টেবিলে এসে বসে। তাদেরকে খাবার বেড়ে দেয় রাইসা। সেলিনা বলে ওঠে, আপনাকে না বলেছিলাম খাবারে একটু তেল কম দেবেন? আমি এত তেলযুক্ত খাবার খাই না। সাকিব, তোমার বউ যদি এমন অয়েলি খাবার রান্না করা বন্ধ না করে, তাহলে আমি বাহির থেকে খাবার খাবো। সাকিব বলে ওঠে, আরে বাইরের খাবার খেলে তোমার শরীর খারাপ করবে। আমি রাইসাকে বলে দিচ্ছি। রাইসা, সেলিনা তোমাকে বলেছিল না তেল কম দিতে? তাহলে তুমি কেন তেল বেশি দিয়ে খাবার রান্না করেছ? কালকে থেকে ঠিকভাবে রান্না করবে। রাইসা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এরপর সাকিব খাবার শেষ করে কাজের জন্য আবার চলে যায়। রাত্রিবেলা খাবার শেষে সাকিব রুমে বসে কাজ করছিল। রাইসা গিয়ে বলে, সাকিব, কে ওই মেয়েটা বলো তো? তুমি ওকে এত সময় কেন দিচ্ছ? দুপুরে অফিস থেকে ফিরে ওর কাছে গেলে, আমার সঙ্গে কোনো কথা বললে না। আবার ওর খাওয়া দাওয়া নিয়েও এত বেশি চিন্তা তোমার। ওকে এত কেয়ার করার কারণ কি? তুমি কি আমাকে সন্দেহ করছো রাইসা? শোনো, সেলিনার ভালো মতো কেয়ার করলে আমি প্রমোশন পাবো, তাই আমি ওর সঙ্গে এত ভালো ব্যবহার করছি। আর দুপুর ওর সঙ্গে আমার অফিসিয়াল কিছু কাজ ছিল, তাই ওর সঙ্গে কাজ করছিলাম, তেমন কিছুই না। তুমি এত ভেবো না তো। আর ওকে দেখাশোনার দায়িত্বও তোমার, তাই ওর মনের মতো খাবার রান্না করো কালকে থেকে। আচ্ছা ঠিক আছে। রাইসা সাকিবকে অনেক বিশ্বাস করতে বলে সাকিবের সব কথাই মেনে নেয়। তাই বিষয়টাকে খুব একটা গুরুত্ব না দিয়ে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। দিন দিন সাকিবের সঙ্গে সেলিনার মেলামেশা বেড়েই চলেছে। সাকিব এখন প্রায় প্রতিদিনই সেলিনার সঙ্গে তার রুমেই বেশি সময় থাকে। একদিন রাইসা বসে বসে টিভি দেখছিল। তখনই কলিং বেলের আওয়াজ পেয়ে সে গিয়ে দরজা খোলে। বাইরে তার ফ্রেন্ড টিনা দাঁড়িয়েছিল। টিনাকে দেখে রাইসা অনেক খুশি হয় এবং বলে, এতদিন পর তুই? আয়, ভেতরে আয়। টিনা ভেতরে এসে সোফায় বসে। কি করছিস তুই? এখন তোর তো কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। আরে, আমি তো জব করি, তাই সময় পাই না। তুই বল, তোর সংসার কেমন চলছে? সব ঠিক আছে তো? সাকিব অনেক ভালো একজন মানুষ, সে আমাকে অনেক ভালোবাসে। তারা গল্প করছিল। তখনই সেলিনা বাহিরে এসে রাইসাকে বলে, আমাকে এক কাপ কফি দিও, মাথাটা অনেক ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে যান, আমি এক্ষুনি নিয়ে আসছি। টিনা রাইসাকে জিজ্ঞেস করে, রাইসা, এই মেয়েটা এখানে কি করছে? মানে, তুই কি ওকে চিনিস? আমি ওকে চিনি, কিন্তু ও তোর বাড়িতে কি করছে? আসলে ও আমার স্বামীর অফিসে কাজ করে, থাকার কোনো জায়গা নেই, তাই আমাদের বাড়িতে ঘর ভাড়া নিয়েছে। আচ্ছা, তোর হাজব্যান্ডকে তো কখনো দেখা হয়নি। তোর হাজব্যান্ডের একটা পিক দেখা তো আমাকে। কেন, কি হয়েছে? আর সেলিনাকে তুই কিভাবে চিনিস? তোকে যা বললাম তুই সেটা শোন। তোর হাজব্যান্ডের একটা ছবি দেখা আমাকে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি এক্ষুনি নিয়ে আসছি। রাইসা রুমে গিয়ে নিজের ফোনটা এনে ছবি বের করে টিনার হাতে দেয়। এই যে, এই হলো আমার হাজব্যান্ড সাকিব। ছবিটা দেখে টিনা কিছুটা অবাক হয়ে বলল,
এটা তোর হাজবেন্ড? হ্যাঁ এইটাই। কেন, কি হয়েছে? কিন্তু এই ছেলেটা তো বিবাহিত। মানে মানে এই ছেলেটা আমারই অফিসে কাজ করে, আর ওই যে সেলিনা, ওটাই ওর স্ত্রী। এসব তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? তুই হয়তো অন্য কারোর সঙ্গে সাকিবকে গুলিয়ে ফেলছিস। আমি কারোর সঙ্গে গুলিয়ে ফেলছি না। আমার এত বড় ভুল কখনো হবে না। আচ্ছা, সত্যি করে করে একটা কথা বলতো, সাকিব তোকে কেমন সময় দেয়, আর ওই সেলিনাকে কেমন সময় দেয়? আসলে সাকিবের অনেক কাজ থাকে তো, তাই ও সেলিনার সঙ্গেই বেশিটা সময় কাটায়। সাকিবকে জিজ্ঞেস করলেও সবসময় বলে সেলিনার সঙ্গে ও অফিসের কাজ করে। এতে করে তো পুরাই বোঝা যাচ্ছে তোর হাজব্যান্ড সাকিবের সঙ্গে সেলিনার সম্পর্ক আছে। আর তাছাড়া অফিসে সবাই জানে সেলিনা সাকিবের স্ত্রী। আমি তা বিশ্বাস করি না। আমি সাকিবকে অনেক বিশ্বাস করি। ও এমনটা করতেই পারে না। ও আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তোর যখন ওর প্রতি এতটাই অন্ধবিশ্বাস, তাহলে আজকেই তোর চোখের সামনে সবকিছু প্রমাণ হয়ে যাবে। এটা বলে টিনা রাইসার কানে কানে কিছু বলে। আমি কালকে আবার আসব, তারপরে দেখ আমি কি করি। আশা করি এবার তুই প্রমাণ পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। এরপর টিনা চলে যায়। টিনা চলে যাওয়ার কিছুক্ষণ পরে সেলিনা বাহিরে এসে বলে, আপনার থেকে আমি কখন কফি চেয়েছি? এত সময় লাগে কফি দিতে? আমি আজকেই সাকিবকে বলবো আপনি আমার কোনো কথার গুরুত্ব দেন না। আপনি যান, আমি এক্ষুনি কফি নিয়ে আসছি। আমার ফ্রেন্ড এসেছিল, তাই দেরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। রাইসা কফি তৈরি করে সেলিনার রুমে দিয়ে আসে। এরপর সে রান্নাঘরে এসে রান্না করার সময় টিনার বলা কথাগুলো ভাবতে থাকে। দুপুরে সাকিব খাবার খেতে এসে আবারও সেলিনার ঘরে যায়। সাকিবকে সেলিনার ঘরে যেতে দেখে রাইসা চুপি চুপি দরজার আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শোনার চেষ্টা করে। আর কতদিন এভাবে আমরা রাইসার থেকে সবকিছু লুকিয়ে রাখবো? একদিন একদিন সবকিছু সবার সামনে চলে আসবে। এবার কিছু একটা করতে হবে। আমি তো সবসময় ভয়ে ভয়ে থাকি, না জানি কখন কি হয়ে যায়। আরে তুমি চিন্তা করো না, রাইসা আমাকে অনেক বিশ্বাস করে। ও কিছু বুঝতে পারবে না। আর আমি তোকে বলি, আমি কাজের জন্য তোমার কাছে আসি। এতে এত টেনশন করার কি আছে? কিছু হবে না। আমি জানতাম যে রাইসার পরিবার অনেক ধনী। ওকে বিয়ে করলে আমি অনেক সম্পত্তির মালিক হব, তাই ওকে বিয়ে করেছি। একবার সমস্ত সম্পত্তি আমার নামে হয়ে যাক, তারপর ওকে ডিভোর্স দিয়ে দেব। আর নয়তো যেটা করতে হবে সেটাই করব। এত টেনশন করো না তো। আচ্ছা ঠিক আছে, আমি অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছি। আমার অনেক ক্ষুধা পেয়েছে, চলো খাবার খাই। আচ্ছা চলো। ওদের খাওয়ার কথা শুনে রাইসা দ্রুত সেখান থেকে চলে আসে। সেলিনা সাকিব বাহিরে এসে রাইসাকে ডাকতে থাকে। রাইসা, এখনো খাবার খেতে ডাকুনি কেন? আমাদের অনেক ক্ষুধা পেয়েছে। আমাকে অফিসেও যেতে হবে, তাড়াতাড়ি খাবার দাও। রাত্রিবেলা বাড়ি ফেরার পর খাবার খেয়ে সাকিব আবারও সেলিনার ঘরে চলে যায়। রাইসা আবার দরজার আড়াল থেকে তাদের কথা শোনার চেষ্টা করে। পরের দিন সকালে সাকিব ও সেলিনা বাইরে যাওয়ার পর টিনা আসে। রাইসা মন খারাপ করে বসেছিল। ওকে বিষণ্ণ দেখে টিনা জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? মন খারাপ কেন? আমি হেরে গেছি রে। তুই আমাকে যেটা বলেছিলি সেটাই সত্য। আমি সব প্রমাণ পেয়ে গেছি। গতকাল সাকিব ও সেলিনার একসঙ্গে একই বিছানায় ঘুমানোর ছবিগুলো টিনাকে দেখায় রাইসা। টিনা এসব দেখে বলল, তুই চিন্তা করিস না, এবার দেখ আমি কি করি। এটা বলে টিনা পুলিশকে কল করে। এরপর সে রাইসার উদ্দেশ্যে বলে, তুই সাকিবকে বল তাড়াতাড়ি বাড়ি ফিরতে, অনেক জরুরি একটা কাজ পড়ে গেছে। এটা বললেই ওই বাটপারটা চলে আসবে। আচ্ছা ঠিক আছে। রাইসা সাকিবকে কল করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে। প্রথমে রাজি না হলেও অনেকবার বলার পর সাকিব বাড়ি আসতে রাজি হয়। কিছুক্ষণের মধ্যে সেলিনা বাড়িতে আসতেই সেখানে পুলিশ দেখে ভয় পায়। সে বাইরে যাবে, তখনই টিনা তাকে ধরে ফেলে। কোথায় পালাচ্ছিলে তুমি? এখনো তো কিছুই হয়নি। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। কিছুক্ষণ পর সাকিব বাড়ি আসে। টিনা আর পুলিশকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়। পুলিশ সাকিবকে জিজ্ঞেস করে, সেলিনা কি আপনার বিয়ে করা বউ? সাকিব চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো বলুন, আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। ভয়ে ভয়ে সাকিব বলে, হ্যাঁ, ওকে আমি বিয়ে করেছি। রাইসা সাকিবের সামনে এসে বলল, তাহলে আমি কে? তখন সেলিনা উঠে বলল, স্যার, ওই রাইসা আমার স্বামীকে জোর করে বিয়ে করেছে। আর এখন যখন আমি বাড়িতে এসেছি, ও আমার ক্ষতি করার প্ল্যান করছে। আমাদের কোনো দোষ নেই, আপনি ওকে গ্রেফতার করুন। সেলিনের কথা শুনে টিনা তার গালে কষি একটা থাপ্পড় মারে। তারপর মোবাইলে তোলা ছবি ও কথা বলার রেকর্ডগুলো পুলিশকে দিয়ে দেয়। এগুলো দেখে সাকিব অনেক ভয় পেয়ে যায়। রাইসা, আমি তো তোমার স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও। মানুষের তো ভুল হতেই পারে, আমারও ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন এমনটা করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ডিভোর্স দেব।
না প্লিজ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম সাকিব, কিন্তু তুমি আমার সমস্ত বিশ্বাস নষ্ট করে দিয়েছ। তুমি ক্ষমা পাওয়ার যোগ্য নও, তুমি একজন প্রতারক। স্যার, ওদেরকে আপনি নিয়ে যান, আর যতটা শাস্তি দেওয়া যায় সেটা দেবেন। আমি নিজেই সাক্ষী দেব। যারা ফ্রড করে মানুষকে নিজের ফাঁদে ফেলে স্বার্থ হাসিলের জন্য, তাদের কোনো ক্ষমা হয় না। তোমাদের তো প্রাপ্য শাস্তি পাওয়াই উচিত। যাও, এবার জেলে গিয়ে দুজনে সংসার করো। রাইসা কান্না করতে শুরু করে, আর টিনা ওকে সান্ত্বনা দিতে থাকে। পুলিশ সেলিনা আর সাকিবকে গ্রেফতার করে নিয়ে যায়। আমাদের সমাজে এমন ধরনের অনেক মানুষই আছে যারা স্বার্থ সিদ্ধির জন্য মেয়েদেরকে ফাঁদে ফেলে বিয়ে করে। তাই বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধান হওয়া উচিত। পাত্র সম্বন্ধে ভালোভাবে খোঁজখবর নেওয়া উচিত।